আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বেসরকারি শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধির প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে। কিন্তু এ বিষয়ে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানিয়েছে যে শিক্ষকদের উৎসব ভাতা কতটুকু বাড়বে তা চূড়ান্ত নয়। এ নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে দ্য ডেইলি ক্যাম্পাস, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে 23 এপ্রিল 2025। এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওতে। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক। প্রতিবেদনের শুরুতে বলা হয়েছে, শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধির একটি প্রস্তাব আমরা পেয়েছি। এই প্রস্তাবনার উপর আলোচনার প্রয়োজন আছে। শিক্ষকদের উৎসব ভাতা কতটুকু বাড়ানো হবে তা এখনও চূড়ান্ত হয়নি। বুধবার 23 এপ্রিল অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বাজেট এক মোহাম্মদ ফারুকুজ্জামান দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানান। শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধির প্রস্তাব প্রাথমিক পর্যায়ে রয়েছে জানিয়ে অর্থ মন্ত্রণালয়ের এ কর্মকর্তা জানান, কার বেতন কতটুকু বাড়বে কিংবা উৎসব ভাতা কতটুকু বাড়ানো হবে সে বিষয়ে কাজ করার জন্য আমাদের আলাদা উইং রয়েছে। উৎসব ভাতা বৃদ্ধির বিষয়টি তারা পর্যালোচনা করবেন। এছাড়া যে প্রস্তাবনা দেওয়া হয়েছে সেটি বৃদ্ধি করা হলে অতিরিক্ত কত টাকা দরকার হবে, সেই টাকা আমাদের রয়েছে কিনা সেটিও দেখতে হবে। সবকিছু বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে। জানা গেছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। ইতোমধ্যে বোনাসের অর্থ বৃদ্ধির প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আগামী মাসে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হতে পারে। মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, শিক্ষকরা বর্তমানে বেতনের 25% উৎসব ভাতা হিসেবে পেয়ে থাকেন। এটি 25% থেকে বাড়িয়ে 50% করার প্রস্তাব করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের সম্মতি পাওয়ার পরে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। এর আগে গত 5 মার্চ বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ শিক্ষকদের উৎসব ভাতা, বিনোদন ভাতা, বাড়ি ভাড়া সহ অন্যান্য ভাতা বাড়ছে বলে জানান। তিনি বলেন, কয়েক মাস আগে আমি সবাইকে আশ্বাস দিয়েছিলাম সাধ্যমতো এবছর এবং আগামী বছরের বাজেটে যতটুকু অর্থ সংকলন করা যায় অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বসে আমরা যতদূর পারি চেষ্টা করব দাবিগুলো মেটাতে।